আচ্ছা, আপনারা হয়তো কইতে পারেন খালি মিঠা মিঠা কথা করে, খালি আমরা সুযোগ সুবিধার কথা করে, কোনো কিতা লস নাইনি, তো মানুষ সব জানি না কিতা লাগে দুবাই, অবশ্যই কোনো সমস্যা আছে। আবার অনেকে কইতে পারেন আরে ভাই আমার তো ভাই এগু থাকে দুবাই, হ্যাঁ কইছে ভাই যে জরিমানা দে যে সুযোগ সুবিধার লগে কিছু স্ট্রাগলও আছে, আপনার এগুলা ফেস করতে হইব। গোলাপ ফুলের সুবিধা না আপনি নিবা, কিন্তু খাটানিতা না, একটা অত হইতো না। তো কিছু স্ট্রাগল বা চ্যালেঞ্জ আছে যেটার সম্মুখীন আপনার হওয়া লাগতে পারে। এর মধ্যে একটা হইলো যে 12 ঘন্টা অ্যাপটা খুলিয়া রাখা লাগবে, মানে আপনি রাইডিং করুক না করুক 12 ঘন্টা আপনার অ্যাপ চালানো লাগবে, আপনি অ্যাপ ওপেন রাখিয়া মাত্র থাকতে হইব, আপনার মানে বাইক লইয়া থাকতে হইব। আর একটা পয়েন্ট হলো আপনি ডিউটি যখন করবা, হয় দিনে করুক বা রাইট করুক, আপনার টানা ডিউটি করতে হইব। ডিউটি করার পরে কিন্তু আপনার তখন ফ্রি, তখন আপনি ওভার টাইম করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু 12 ঘন্টার যে ডিউটিটা আছে এটা আপনার কমপ্লিট করতে হইব। কোম্পানি আপনার একটা স্কেজুল করে দিব, মানে হইলো যে আপনি দিনের বেলা করবো অথবা রাতের বেলা করবা, এটা আপনার কোম্পানি করে দিব। তো ওই একটা স্ট্রাগল আছে যে কোম্পানি কইব যে ওই 7 দিন তুমি দিনও করো, আবার করতে পারে পরবর্তী 7 দিন তুমি রাইট করো, একটু একটা স্ট্রাগল। কিন্তু 12 ঘন্টা করার পরে বাকি যে টাইম একটু হলো আপনার ফ্রি টাইম, আপনার ওভার টাইম করুক বা ঘুমাক্কা কোনো সমস্যা নেই। কোম্পানি কিন্তু প্রথম দিকে আপনার লাইসেন্স হওয়ার আগে আপনার অ্যাকোমোডেশন দিছে, এফএটি দিছে, ফুড অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন দিছে। কিন্তু যখন আপনি কাজে লাগিয়ে যাইবা এবং ইনকাম করা শুরু করবা, তখন এই দায়িত্বগুলো আপনার নিজের উপরে পড়বো। আপনার পেট্রোল টাকাও দেওয়া লাগবে, আপনার নিজেরই টাকাগুলা। তো এই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই, আপনি যে পরিমাণ ইনকাম করবা ভাই, এটা আপনার উপরে হাওয়ার লাগান লাগবে। এখানে আপনি যে টাকা পাইবা, টাকা দেখে কইবা এটা তো কোনো কিছু নেই, কিছু টাকা জাগবে, কোনো সমস্যা নাই। লাস্ট বাট নট লিস্ট, ইংরেজিতে না কইয়া সিলেটি ভাষায় কইয়াম, বিশেষ করে তোমরা যারা তরুণ আছো, যারা যাইবা দুবাইয়ের ই ভিসায় গিয়া, তোমরা কিন্তু হাঁকি পাকি করিও না। এখন R1 5 মতো বাইক পাইবা, তোমার মনে একটা জোশ উঠবো যে না আমি একটু চালাই ভাই, কোনো সমস্যা হইতো না, কিচ্ছু হইতো না। তুমি মনে করবে ভাই আমি তো অত স্পিডে চালাইলাম, কেউ পুলিশও ধরলো না, কেউ কিচ্ছু হইলো না, তোমার কিচ্ছু হইতো না তারা। কিন্তু যখন মাস শেষ হইব, দেখবা যে তোমার স্যালারিতে কি জরিমানা ফাইন হিসাবে অত দেখা দিয়েছে, অত দেখা দিয়েছে। তো এই ভুলটা মোটেও করা যাইতো না। যে নিয়ম শৃঙ্খলা আছে ওটা মেনটেন করবে। তারা তোমার যখন তুমি কোনো আকাম করবে বা ভুল করবে, ওই সময় তোমার ধরতো না, কিন্তু যখন মাস শেষে তুমি বেতন পাইতে, তখন দেখবা তুমি যে ভুলগুলা করছো, এই ভুলগুলার ভর্তুকি কতটুকু। তো বাবা বললেও এই ভুলটা করিও না। যারা নিয়ম শৃঙ্খলা আছে, দুবাইয়ের আইন মানিয়া তুমি বাইক চালাইবা সুন্দরভাবে, হাঙ্কি পাঙ্কি করার দরকার নেই। হাঙ্কি পাঙ্কি কেটা লাগবে করতে, তুমি সুন্দর করে চালাও, মোটামুটি একটা ভালো স্পিড তারা দেশি মারে খা, এই স্পিডে চালাইতে কোনো সমস্যা নাই। তোমার কেটা লাগবে দরকার যে 100+ স্পিডে চালাইতে, নিজেও 2 ঘন্টা শিকার হইবা, বাকি তার ফাঁস হইবা, এটা দরকার নেই।